আটানার জীবন চারানা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি ও জীবন তোর। ক্যাসেটের যুগগুলো মনে হয় যে যদি আবার ফিরে পেতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো। ক্যাসেট কেনার জন্য মানুষ লাইন দিয়েছেন। ঢুকতে গেলাম তখন অনেকে আমার বলতেছে, সরেন তো ভাই, আমার আগে কেন যাচ্ছেন, একটা নতুন শিল্পী আসছে, তোমার কোনো দোষ নেই, এই ক্যাসেট কিনবো। অডিও গানের কোন দিকটি আপনি ভুলতে চান না? অডিও গানের সেই বিষয়গুলি এখনো পর্যন্ত ভীষণ তাড়া দেয়, যেগুলি হলো আপনার ওই সেই ক্যাসেটের যুগগুলা। হ্যাঁ, ক্যাসেটের যুগগুলো মনে হয় যে যদি আবার ফিরে পেতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কারণ যেহেতু সেটা আস্তে আস্তে বিলুপ্তই হয়ে গেছে। এমন কখনো হয়েছে যে নিজের প্রকাশিত ক্যাসেট নিজে কিনতে যে লাইনে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, হয়েছে। আমার তোমার কোনো দোষ নেই অ্যালবাম যখন প্রচণ্ড রকমের জনপ্রিয়তা অর্জন করলো, তখন আমি প্রায় দোকানে যেতাম স্টেডিয়ামে। আমি গিয়ে দেখছি যে সেখানে আমার ক্যাসেট কেনার জন্য মানুষ লাইন দিয়েছেন। তো আমি দোকানে যখন ঢুকবো তখন ঢুকতে পারছি না, অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। তা আমি ঢুকতে গেলাম তখন অনেকে আমার বলতেছে, সরেন তো ভাই, আমার আগে কেন যাচ্ছেন। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে, আপনি কেন দাঁড়িয়েছেন? বলছে একটা নতুন শিল্পী আসছে, তোমার কোনো দোষ নেই, এই ক্যাসেট কিনবো। তো এই তখন তাদের সাথে লাইনে থেকে আমার দোকানে ঢুকতে হয়েছে। দারুণ অভিজ্ঞতা। আপনি বলছিলেন যে অনেক চুরি করে খাওয়া হতো, কি কি চুরি করে খাওয়া হয়েছে? এই গাছের পেয়ারা, নারকেল, তারপরে শশা, অন্যের পুকুরের মাছ, এগুলো ছোটোকালে যা হয় পিকনিক করার স্বার্থে বা বন্ধুদের নিয়ে মজা করার স্বার্থে, গাছের আম, ডাব, এগুলো আমরা অনেক ক্ষেত্রেই কয়েক বন্ধু মিলে এগুলো চুরি করেছি একটা সময়। এমন কোনো গান আছে যেটা নিজের জীবনের সাথে মিলে গেছে? গানই তো জীবন, গানই তো জীবন, গানই তো জীবনের কথা বলে। একটা গান শুনতে চাই। আটানার জীবন চারানা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি ও জীবন তোর, আর দুই আনা বাকি ও জীবন তোর, আর দুই আনা বাকি। আটানার জীবন চারানা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি ও জীবন তোর, আর দুই আনা বাকি ও জীবন তোর, আর দুই আনা বাকি।